আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মানব জীবন বাঁচার জন্য তিনটি যে অপরিহার্য বস্তু রয়েছে, এক হচ্ছে পানি, দুই হচ্ছে খাবার, তিন হচ্ছে আপনার অক্সিজেন। এই তিনটি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঢাকা শহরে পানি কিনতে টাকা লাগে, কিন্তু গ্রামগঞ্জে পানি কিনতে কিন্তু টাকা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য পানিকে আমি ফ্রি করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অক্সিজেনের জন্য, আমি আল্লাহ তোমাদের যে হাওয়া অক্সিজেন তোমরা গ্রহণ করো, এই অক্সিজেন তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? আর আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্নভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি হাদাইকা যাতা বাহজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিন সৃষ্টি করেছি। আসমান জমিন সৃষ্টি করেছি, জমিনকে বিছানা হিসাবে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। তোমরা যে জমিনের উপর খাট বিছাও, এই খাট পর্যন্ত তোমাদের চলাফেরায় কটফট করে নটবট করে। কথা কোন ঠিক না বেঠিক? খাট নড়াচড়া করে কি করে না? কিন্তু আমরা যে জমিনের মধ্যে চলাফেরা করি, এই জমিনের মধ্যে চলাফেরা করার কারণে আজ পর্যন্ত জমিন কোনোদিন নড়াচড়া করে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ মৃত জমিনগুলোকে জীবিত করে সেখান থেকে তোমাদের জন্য ফলমূল, বিভিন্ন শাকসবজি, ধান, আপনার গম সহ যা যা আছে সব কিছু তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিভিন্ন ধরনের উদ্ভিদ গাছগাছালি আমি তো দুনিয়াতে তৈরি করেছি। কেন এত গাছগাছালি তৈরি করার প্রয়োজন কি? বিজ্ঞান বলে, যদি গাছগাছালি না থাকে তাহলে মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না। কারণ মানুষ যে অক্সিজেন ছাড়ে, অর্থাৎ আপনার আমার ভিতর থেকে যে নিঃশ্বাসটা বের হয়, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই বিষ। এর মধ্যে কি আছে? বিষ আছে। এই বিষটাকে, এই অক্সিজেনটাকে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আপনার গাছগুলো গ্রহণ করে, আর গাছের যে পাতা ছড়া নড়ে, এই গাছের পাতার ভিতর থেকে স্বচ্ছ অক্সিজেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাদের জন্য এত কিছু করেছি, এর পিছনে একটাই কারণ, তোমরা দুনিয়াতে আমাকে রব হিসাবে স্বীকার করে আমি রব চাহি জিন্দেগি পালন করবা। রব চাহি জিন্দেগি যদি পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ সাতবক আসমান জমিন সমপরিমাণ জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। এই যে জান্নাত আমি তোমাদেরকে দিব, এই জান্নাতে কয়েকদিনের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি তোমাদের জন্য চিরস্থায়ী ভাবে তোমাদেরকে মালিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মানুষ প্রেরণ করেছি, যত জিন প্রেরণ করেছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, জিন আসবে, আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানব পর্যন্ত, এবং জিন্নাত সহ মানুষ এবং জিন, এই দুই প্রকার, এই দুই শ্রেণীর সৃষ্টিজীবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণের পূর্বে
কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস করতে গিয়ে, ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস তাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়াতে তোমরা দেহ নিয়ে রূহ নিয়ে তোমরা যে এসেছো, তোমাদের এই যে মানব জীবনের যে সফর, এই সফর তো শুরু হয়েছিল রূহ জগৎ থেকে। কোরআন খুলে দেখুন, সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব আদমের মেরুদণ্ড থেকে, আদম থেকে তার সন্তানদেরকে বের করলেন। তার সন্তানদেরকে বের করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেদের উপর সাক্ষী হিসাবে নির্বাচন করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা। সেদিন সমস্ত মানুষগুলো এক বাক্যে সাক্ষ্য দিয়েছিল, হা হা, আপনি আমাদের রব আর আপনি আমাদের সব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন, বান্দা, দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করে এই যে তোমরা মৌখিক স্বীকৃতি দিয়েছ, এই মৌখিক স্বীকৃতিটাকে তোমরা দুনিয়াতে তোমাদের কাজকর্মে তোমরা সেটার প্রতিফলন বাস্তব জীবনে তোমরা দেখাতে হবে। বাস্তব জীবনে যদি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, সামাজিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার নিত্যদিনের ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত তোমার সমস্ত কাজগুলো যদি একমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, রব নির্দেশিত পন্থায় হয়, তাহলেই তোমরা অবশ্যই পরীক্ষায় পাশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে মানব সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন, আলমে আলাস্তুর আলোচনা যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই বিষয়ে আমি আপনাদের সামনে দুটি হাদিস উল্লেখ করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদল মানুষ খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে এই আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করে বলল, ও খলিফাতুল মুসলিমিন, এই আয়াত সম্পর্কে আপনি কি জানেন, আমাদেরকে বলুন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন জীবিত হলেন, জীবিত হয়ে তিনি যখন বসলেন, বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত তার মেরুদণ্ডের মধ্যে যখন রাখলেন, তখন একদল মানুষের রূহ তার মেরুদণ্ডের হাড় থেকে পিপিলিকার মতো বের হতে থাকলো। সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করলেন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে আদম, তুমি দেখো এই যে তোমার সন্তান সন্ততি, এরা হচ্ছে জান্নাতি,
এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি বাম হাত রাখলেন। বাম হাত রাখার পরে আবার পিপিলিকার মতো আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের হাড় থেকে অনেকগুলো রূহ বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডেকে বললেন, আদম, এই যে দেখো এরাও তোমার সন্তান, এরা হচ্ছে জাহান্নামী। এদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। এদের যারাই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে ওয়াদিয়ে নওমান, যেটা বর্তমানে আরাফার ময়দান, আরাফার ময়দানে সমস্ত রূহগুলোকে একত্রিত করেন। সমস্ত রূহগুলোকে পিপিলিকার মতো একটা আকৃতি দিলেন, তাদের মধ্যে বুঝ দিলেন, ধী শক্তি দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সমস্ত রূহগুলো এক বাক্যে বলেছে, হা হা, আপনি হচ্ছেন আমাদের রব আর আপনি আমাদের সব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নী أشهد عليكم السماوات السبع والأرضين السبع وأشهد عليكم آباءكم آدم أن تقولوا يوم القيامة لم نعلم بهذا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রূহের দল, হে মানুষেরা, এই যে তোমরা সাক্ষী দিলা আমি তোমাদের রব, এই সাক্ষীর ব্যাপারে আমি সত্যমুখ আসমান, সত্যমুখ জমিন এবং তোমাদের আদি পিতা আদমকে সাক্ষী হিসাবে নির্বাচন করলাম, যাতে করে কিয়ামতের ময়দানে তোমরা এটা বলতে না পারো যে আল্লাহ, আমরা তো এই সাক্ষ্য সম্পর্কে কোনো কিছু জানি না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়া লা রাব্বা গায়রি ওয়া লা তুশরিকু বি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা জেনে রাখো আমি হচ্ছি তোমাদের রব, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। আমার সাথে তোমরা কাউকে শরীক করো না। আমার সাথে যদি তোমরা শরীক করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী সাউরসিলু ইলাইকুম রুসুলি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি। হে আমার বান্দারা শোনো, যুগে যুগে আমি তোমাদের নিকট নবী রাসূল প্রেরণ করব, যে নবী রাসূলগণ আমার ব্যাপারে আমার কাছে তোমরা যে সাক্ষ্য দিয়েছো, অঙ্গীকার করেছো, ওয়াদাবদ্ধ হয়েছো, এই অঙ্গীকার তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে। শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ প্রত্যেক সময় তোমাদের উপর, এক এক সময় তোমাদের উপর, সব সময় আমি আল্লাহ তোমাদের উপর আসমানি কিতাব নাজিল করব। এই আসমানি কিতাব অনুসারে তোমাদেরকে জীবন যাপন করতে হবে। সেদিন আমরা সবাই বলেছিলাম, ক্বালু শাহিদনা বিআন্নাকা রাব্বুনা ওয়া ইলাহুনা। ও আল্লাহ, আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মাবুদ, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। লা রাব্বা লানা গায়রুকা ওয়া লা ইলাহা লানা গায়রুক। আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাকে পরীক্ষা করার জন্য
দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে এই যে আমরা, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ পাক এই যে আমাদের সব, আল্লাহ পাক যে সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ পাকের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের মাধ্যমে সমস্ত মানুষদের নিকট দাওয়াতের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় তিনি দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়ুন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা سنة ولا نوم له ما في السماوات وما في الأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। হুয়াল হাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি সদা সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ পাক আসমান জমিন গোটা বিশ্ব জগৎকে তিনি সদা সর্বদা রক্ষণাবেক্ষণ করছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কাজ করি শরীরের মধ্যে ক্লান্তি আসে, আমরা যখন কোনো কিছু করি আমাদের ঘুম আসে, তন্দ্রা আসে, নিদ্রা আসে, আমাদের বিভিন্ন ধরনের মানসিক যত ধরনের গুণ আছে সমস্ত গুণ দ্বারা মানবীয় গুণে আমরা অবশ্যই অবশ্যই গুণান্বিত, কিন্তু আল্লাহ পাক সমস্ত মানবীয় গুণ থেকে পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে, আসমান জমিনের মধ্যে আল্লাহ পাক যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি যেহেতু পরিচালনা করেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়ে যান, ঘুমান, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে মধ্যে মনে হয় একটু তন্দ্রা আসে। আল্লাহ তাআলা বলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কখনো ঘুম আসে না, তন্দ্রা আসে না, কখনো তিনি ঘুমান না, তন্দ্রা কখনো তাকে স্পর্শ করে না, কোনো কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ সম্মুখের পশ্চাতের সব কিছু জানেন। পৃথিবীর সুলগ্ন থেকে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে কি ছিল, পৃথিবীর সুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কি হবে, তারপর কি হবে, সব কিছুই আল্লাহ পাক জানেন। শুধু এতটুকুই নয়, মানুষ দুই চোখে যা দেখে আর মানুষ দু চোখে যা কিছু দেখে না, সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর যত ভূতত্ত্ববিদ আছে, যত প্রাণীবিদ্যার যে সমস্ত মানুষগুলো আছে, যারা প্রাকৃতিক গাছগাছালি নিয়ে যারা বিভিন্নভাবে গবেষণা করে, তাদের কানের মধ্যে মাথার মধ্যে তাদের কাছে ক্যালকুলেশন নাই, তাদের কাছে পৃথিবীতে কি পরিমাণ গাছগাছালি আছে সেটার ক্যালকুলেশন নাই। তারা তো এতটুকু, এত তারা কমজোর, এত দুর্বল, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানুষ ভ্রমণ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যে পরিমাণ গাছ আছে, এই গাছগুলো হয়তো মানুষ
পরিসংখ্যান করতে পারবে। এই গাছগুলোর সংখ্যা হয়তোবা কোনো মানুষের কাছে থাকতে পারে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে গাছের মধ্যে কি পরিমাণ পাতা আছে, এই পাতার সংখ্যা কোনো মানুষের কাছে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার রাতের বেলায় জঙ্গলের মধ্যে একটি গাছের পাতা যে গাছ থেকে পড়ে যায়, এই যে গাছ থেকে যে পাতাটি পড়ে গিয়েছে সেটার পরিসংখ্যান পর্যন্ত আল্লাহ পাক জানেন। শুধু এতটুকুই নয়, এই গাছটি সেই ছোট্টবেলা থেকে অঙ্কুর থেকে শুরু করে একদম গাছটা কাটা পর্যন্ত কি পরিমাণ পাতা তার শরীরের মধ্যে, কি পরিমাণ পাতা তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে উদিত হয়েছিল, উদ্ভিদ হয়েছিল, কি পরিমাণ পাতা ছিল, কি পরিমাণ পাতা ছড়ে গেছে, এই সব কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক বলেন, তোমরা যারা কৃষক আছো, তোমরা তো একটা বীজ মাটির নিচে বপন করে চলে আসো। এই যে মাটির নিচে বীজটা বপন করে চলে আসলা, ওই বীজকে আমি ফাটাই, বীজকে ফেটিয়ে সেটার ভিতর থেকে ধীরে ধীরে অঙ্কুর আমি সেটার মধ্যে উদ্ভিদ করতে থাকি। আস্তে আস্তে চারাটা বড় হয়। 100 বীজ লাগিয়েছ, এর মধ্যে 100 বীজ হয় না, 50টা হয়, 70টা হয়, 80টা হয়। কি পরিমাণ এই বীজগুলো থেকে চারা হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই নয়, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীর সমস্ত মেশিন, সমস্ত মেডিকেল সায়েন্স, সমস্ত বিজ্ঞানীরা যদি একত্রিত হয় মায়ের পেটের মধ্যে কি আছে এটা বের করতে পারে, কিন্তু আপনার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা কি চলতেছে এটা বের করার মতো মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানীরা তৈরি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে সম্পর্ক আমি জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে স্বল্প সময়ের হায়াত দিয়ে প্রেরণ করেছি। আসমান তোমাদের জন্য বানিয়েছি, জমিন তোমাদের জন্য বানিয়েছি। এই জমিনটা পানির উপর ভাসমান ছিল। আমি আল্লাহ এই জমিনের পেরেক হিসাবে, এই জমিনের ঠিলা হিসাবে, খুঁটি হিসাবে আমি আল্লাহ জমিনের বিভিন্ন জায়গায় পাহাড়কে প্রতিস্থাপন করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রা'দ খুলে দেখুন, 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা থুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াত লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপরের দিকে তাকাও, ওই যে আসমান তোমরা দেখতে পাচ্ছ, এই বিশাল আসমানকে আমি আল্লাহ খুঁটিবিহীন উঁচু করেছি। কোনো খুঁটি নাই আসমানের, কি নাই? কোনো খুঁটি নাই। এই যে বিশাল আসমান আমি সৃষ্টি করেছি, এই আসমানের কোনো পট্টি নাই, কোনো তালি জোড়া নাই, এই আসমানের কোনো ফাটল নাই, এই আসমানের কোনো ধরনের তাফাবুত, কোনো ধরনের আপনার ছিদ্র নাই, আসমানের কোনো ধরনের ত্রুটি নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফুরুজ, অর্থাৎ আসমানের কোনো ধরনের কমতি নাই, আসমানের কোনো ধরনের ফোঁটা বা অন্য কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, আর এই যে সূর্য এবং চন্দ্র, দিনের বেলায় সে যে সূর্যটি উদিত হয়, এই সূর্য আল্লাহ তাআলা পরিচালিত করেন, চন্দ্রকেও কে পরিচালিত করেন? জোরে করেন।
চন্দ্রকে কে পরিচালিত করেন? কে করেন? কোন সরকার করে নাকি? আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রকে আপনার আমার খেদমতের মধ্যে নিয়োজিত করেছেন, কিন্তু এর পরিচালনার দায়িত্বে কিন্তু আল্লাহ পাক রয়েছেন। এর পরিচালনার দায়িত্বে যদি আল্লাহ পাক মানুষকে দিতেন তাহলে বিশাল দ্বন্দ্ব তৈরি হয়ে যেত। কথা কোন ঠিক না বেঠিক? একদল সরকার ক্ষমতায় এসে বলতো আমরা 6 ঘন্টায় দিন দিব, আর বাকি আপনার চন্দ্র অর্থাৎ রাত হবে আপনার বাকি 18 ঘন্টা। কথা কোন ঠিক না বেঠিক? সূর্য আজকে তুমি এইখানে আছো, এইখানেই দাঁড়িয়ে থাকো, আজকে নির্বাচন হচ্ছে, আজকের দিনটা কমপক্ষে 48 ঘন্টার দিন হতে হবে। এইভাবে মানুষ সূর্যের যদি নিয়ন্ত্রণ মানুষের হাতে দেওয়া হতো তাহলে ফিতনা ফাসাদ এবং বিভিন্ন ধরনের গন্ডগোলের সৃষ্টি হতো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা জমিনের ছোট্ট একটা ক্ষুদ্র অংশ, পৃথিবীটা বিশাল বড়, এই পৃথিবীর শত শত রাষ্ট্রগুলোর মধ্য থেকে ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ। কথা কোন ঠিক না বেঠিক? এই ছোট্ট একটা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে মানুষ ক্ষমতার আপনার বাহাদুরি এমনভাবে করে কোনো ব্যক্তি মানুষকে মানুষ মনে করে না, বরঞ্চ তাদের ক্ষমতা যখন এই সমস্ত ফাসেক ফুজ্জারদের হাতে আসে তখন তাদের কাছে সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত হয় নেককার মানুষগুলো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন এই যে আমি তোমাদের জন্য সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, এই সূর্য পৃথিবীর সূর্যলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এট এ টাইম একই সিস্টেমে পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত যাচ্ছে। চন্দ্রটা একই সিস্টেমে উঠতেছে, এর মধ্যে কোনো রদবদল হবে না। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত এইভাবেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাব্বিরুল আমর, আমি আল্লাহ তোমাদের সামনে সব কিছুর সুবিস্তারিত আলোচনা করেছি। বলেন সুবহানাল্লাহ। যে সূর্য আমরা দেখছি, সূর্যটি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ 2,99,999টি পৃথিবীকে এক ঢুকে এক লঙ্কায় এক লোকমায় সূর্য খাইতে পারে। এত বড় সূর্যটি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে প্রতিস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সব কিছু ততদিন পর্যন্ত ঠিক রাখবে যতদিন পর্যন্ত মানুষ ঈমান এবং আমলের উপর টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অন্য বর্ণনায় এসেছে লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারকারী মুমিন ব্যক্তি অথবা আল্লাহ আল্লাহ জিকিরকারী ব্যক্তি এই জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত ব্যবস্থাপনা ঠিক রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মূল জিনিস হচ্ছে ঈমান আর আমল। ঈমান আমল যতদিন পর্যন্ত ঠিক থাকবে দুনিয়া ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে, সূর্য আমাদেরকে আলো দেবে, চন্দ্র আমাদেরকে আলো দেবে, অক্সিজেন ততদিন পর্যন্ত চালু থাকবে, রিজিক ততদিন পর্যন্ত চালু থাকবে। যেদিন ঈমান আমল থাকবে না সেদিন কোটিপতি হোক, রাজনীতিবিদ হোক, যত ক্ষমতাদার ব্যক্তি হোক, আল্লাহ পাক বলেন এই সমস্ত কিছুর বিন্দু পরিমাণ মূল্য নাই। আল্লাহ পাক সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য প্রস্তুত করে রেখেছি বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত এই জান্নাতটা কতটুকু বড় কুরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা তোমাদের রবের তোমার রবের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দৌড়ে আসো এমন জান্নাতের দিকে দৌড়ে আসো যে জান্নাতটা হবে 7 তবক আসমান 7 তবক জমিন সমপরিমাণ 7 তবক আসমান 7 তবক জমিন সেটা কতটুকু বড় হবে একটু আপনাদেরকে হালকা একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানগুলোকে স্তরে স্তরে 7টি স্তরে আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ জমিন থেকে যে সূর্যটি 13 লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ কত গুণ 13 লক্ষ গুণ বড় সেই সূর্যটা দেখতে একটা খাবারের প্লেটের মতো দেখা যায় কথা কন কি কন না খাবারের প্লেটের মতো দেখা যায় কারণ কি কারণ হচ্ছে এটা এত দূরে অবস্থিত কত দূরে প্রায় 9 কোটি প্রায় 9.5 কোটি মাইল দূরে বলেন সুবহানাল্লাহ কত কোটি প্রায় 9.5 কোটি মাইল দূরে অবস্থিত এই সূর্যটি এই যে সূর্য আমরা দিনের বেলা যে সূর্য দেখি এই সূর্যটা যখন ডুবে যায় তখন দেখবেন সন্ধ্যা তারা উদিত হয় কি হয় সন্ধ্যা তারা আসমানের মধ্যে মিটমিট করে তারাগুলো জ্বলতে থাকে এই তারকাগুলো সূর্যের চেয়েও আরো কোটি কোটি গুণ বড় বলেন সুবহানাল্লাহ এই সূর্যের চেয়েও আরো কোটি কোটি গুণ তারকাগুলোকে দেখা যায় জোনাকি পোকার লাইটের মতো কথা কোন ঠিক না ঠিক জোনাকি পোকার লাইট দেখেন না আপনার অন্ধকার রজনীতে যেমনি জ্বলে আর নিভে এইরকম তারকাগুলো যেগুলো আছে এইগুলো সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় বলেন সুবহানাল্লাহ এইরকম কোটি কোটি আপনার গ্রহ নক্ষত্র মিলে হয় একটা মিল্ক ওয়ে অর্থাৎ একটা ওয়ার্ড কি হয় একটা ওয়ার্ড কয়েকটা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন হয় কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয় কয়েকটা থানা মিলে একটা জেলা হয় কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয় কয়েকটা বিভাগ মিলে একটা প্রদেশ হয় কয়েকটা প্রদেশ মিলে একটা দেশ হয় কথা কোন ঠিক না বেঠিক তদ্রূপ সমস্ত এইরকম কোটি কোটি তারকা মিলে একটা মিল্ক ওয়ে হয় এরকম কোটি কোটি মিল্ক ওয়ে মিলে ক্লাস্টার হয় কি হয় ক্লাস্টার হয় হাজারো লক্ষ কোটি অযুত নিযুত কোটি হাজার হাজার অসংখ্য অগণিত ক্লাস্টার মিলে হয় সুপার ক্লাস্টার এইরকম হাজারো কোটি কোটি সুপার ক্লাস্টার পঞ্চম আসমানের নিচে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করেছেন বলেন সুবহানাল্লাহ এখনো প্রথম আসমানে যায়নি কোথায় যায়নি প্রথম আসমানে যায়নি এই যে তারকা দেখছেন এই তারকাগুলোকে ওভারটেক করে তারপর প্রথম আসমানের ছাদ জমিন থেকে প্রথম আসমানটা যতটুকু দূরত্ব প্রথম আসমানের ছাদের যে পুরুত্ব অর্থাৎ মোটা প্রথম আসমানটাও ততটুকু মোটা বলেন সুবহানাল্লাহ প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ততটুকু এর দূরত্ব দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ পাক বলেন
এইরকম 7টা আসমান আমি আল্লাহ তাআলা বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আবার আসেন জমিন, এরকম সাত্যবক জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরা যে জমিনের মধ্যে আছি এটাই শুধুমাত্র মানুষ এবং জিন প্রাণীদের বসবাসের উপযোগী। বাকি এর নিচে যে সমস্ত জমিনের স্তর আছে ওইগুলো বসবাসের উপযোগী নয়। সর্বনিম্ন যে স্তর আছে ওইখানে তাপমাত্রা হচ্ছে প্রায় 49,000 ডিগ্রি সেলসিয়াস। 49,000 ডিগ্রি সেলসিয়াস। 22,000 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে। লোহা, এই যে দেখছেন না আয়রন মিল, এই যে লোহা যে গলতেছে, লোহা গলায় ফেলে একদম পানি বানিয়ে ফেলে। এই যে আগুনের যে তাপমাত্রাটা হয়, এই আগুনের তাপমাত্রাটা হচ্ছে 22,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে জমিনের যে সর্বনিম্ন স্তর আছে, এই সর্বনিম্ন স্তরে আপনার 49,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে মানুষ বাঁচবে তো দূরের কথা, সেখানে কোনো কিছুই বাঁচবে না, সব পুরে সারখার হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? আমাদের জমিনে ওয়াশিংটনে 2017 সালে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গিয়েছে 54 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 54 ডিগ্রি সেলসিয়াস। এর উপরে তাপমাত্রা পাওয়া যায় নাই। আমাদের যে বাংলাদেশে 39-40 হইলে আমরা বাইরে বের হইতে পারি। কথা কোন ঠিক না বেটি? সৌদি আরবে গেলে 42 থেকে 45 পর্যন্ত পাওয়া যায়। এরকমভাবে আপনার আল্লাহ তাআলা জমিনটাকে মানুষের বসবাসের উপযোগী করে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মানব জীবন বাঁচার জন্য 3টি যে অপরিহার্য বস্তু রয়েছে, 1 হচ্ছে পানি, 2 হচ্ছে খাবার, 3 হচ্ছে আপনার অক্সিজেন। এই 3টি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ঢাকা শহরে পানি কিনতে টাকা লাগে, কিন্তু গ্রামগঞ্জে পানি কিনতে কিন্তু টাকা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য পানিকে আমি ফ্রি করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অক্সিজেনের জন্য, আমি আল্লাহ তোমাদের যে হাওয়া অক্সিজেন তোমরা গ্রহণ করো, এই অক্সিজেন তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? আর আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্নভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি হাদাইকা যাতা বাহজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিন সৃষ্টি করেছি। আসমান জমিন সৃষ্টি করেছি, জমিনকে বিছানা হিসাবে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। তোমরা যে জমিনের উপর খাট বিছাও, এই খাট পর্যন্ত তোমাদের চলাফেরায় কটকট করে নটবট করে। কথা কোন ঠিক না বেঠিক? খাট নড়াচড়া করে কি করে না? কিন্তু আমরা যে জমিনের মধ্যে চলাফেরা করি, এই জমিনের মধ্যে চলাফেরা করার কারণে আজ পর্যন্ত জমিন কোনোদিন নড়াচড়া করে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ মৃত জমিনগুলোকে জীবিত করে সেখান থেকে তোমাদের জন্য ফলমূল, বিভিন্ন শাকসবজি, ধান, আপনার গম সহ যা যা আছে সব কিছু তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন ধরনের উদ্ভিদ গাছ গাছালি আমি তো দুনিয়াতে তৈরি করেছি। কেন?
এত গাছগাছালি তৈরি করার প্রয়োজন কি? বিজ্ঞান বলে যদি গাছগাছালি না থাকে তাহলে মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না। কারণ মানুষ যে অক্সিজেন ছাড়ে, অর্থাৎ আপনার আমার ভিতর থেকে যে নিঃশ্বাসটা বের হয়, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই বিষ। এর মধ্যে কি আছে? বিষ আছে। এই বিষটাকে, এই অক্সিজেনটাকে, এই কার্বন ডাই অক্সাইডটাকে আপনার গাছগুলো গ্রহণ করে, আর গাছের যে পাতা ছড়া নড়ে, এই গাছের পাতার ভিতর থেকে স্বচ্ছ অক্সিজেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাদের জন্য এত কিছু করেছি, এর পিছনে একটাই কারণ, তোমরা দুনিয়াতে আমাকে রব হিসাবে স্বীকার করে আমি রব চাহি জিন্দেগি পালন করবা। রব চাহি জিন্দেগি যদি পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ সাতবক আসমান জমিন সমপরিমাণ জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা। এই যে জান্নাত আমি তোমাদেরকে দিব, এই জান্নাতে কয়েকদিনের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি তোমাদের জন্য চিরস্থায়ী ভাবে তোমাদেরকে মালিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে নির্দিষ্ট সময়ের হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, এই নির্দিষ্ট সময়টা কতদিন সেটা আমি একমাত্র জানি, আর কেউ জানে না। কোনো ব্যক্তি তার হায়াতের পরিমাণ জানে না। সে কত বছর বাঁচবে, কত বছর, কত মাস, কত দিন, কত সপ্তাহ, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কত নিনু সেকেন্ড সে এই পৃথিবীতে বাঁচবে, সেটা কেউ জানে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যে ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি যাতে করে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে কে উত্তম আমল করে। উত্তম আমল কোনটা, যেভাবে উত্তম আমল কোনটা হবে, এই উত্তম আমল শেখানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে। নবী রাসূলদেরকে আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, তাদেরকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন, আমি সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। আমার নবী রাসূল যেভাবে যে কাজ করেছে, বান্দা যখন সেটা সেভাবে করবে, সেটাই উত্তম আমল হিসাবে পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ। নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব নিয়মে যদি আপনি করেন, আপনার নামাজ যদি রাসূলের তরিকায় না হয়, আপনার রোজা যদি রাসূলের তরিকায় না হয়, আপনার দান সদকা যদি রাসূলের তরিকায় না হয়, আপনার ব্যক্তি জীবনের আমল যদি রাসূলের তরিকায় না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই কবুল করবেন না। বলেন নাউযু বিল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ব্যতীত তোমরা যত কাজই করবা, রাসূলের তরিকা ব্যতীত তোমরা যত কাজ করবা, আমি আল্লাহ কোনো কাজ, কোনো আমল কখনোই কবুল করব না। বলেন নাউযু বিল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট প্রেরণ করেছেন। 23 বছর জিন্দেগিতে আল্লাহর নবী মক্কি জীবন বলেন, মাদানী জীবন বলেন, 23 বছরের জিন্দেগিতে যে কাজ তিনি যেভাবে করেছেন, আপনি আমি যদি সেই কাজ সেভাবে করি, তাহলে সেটা আমলে সালেহ, সেটাই নেক কাজ হবে। আর যদি রাসূলের তরিকা ব্যতীত নিজ পদ্ধতিতে মন গড়াভাবে করি, তাহলে সেটা কখনোই নেক আমল হবে না, সেটা অযথাই আপনার পরিশ্রম হবে, কিন্তু এর বিনিময় আপনি আল্লাহর কাছে কোনো কিছু পাবেন না। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি ঈমান আনো, ঈমান কার মতো আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু
বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিলেন তোমরাও যদি সেভাবে ঈমান আনো তাহলে তোমরা হেদায়েতের উপর থাকবা। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য যেমন কষ্ট করেছেন, ঈমানের উপর তারা যেমন অটল অবিচল ছিলেন, তোমরাও যদি এরকম অটল অবিচল থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ঈমানকে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুখে মুখে নিজেদেরকে ঈমানদার দাবি করবা আর তোমাদের ঈমান গ্রহণ করা হবে, ব্যাপারটি এমন নয়। তোমাদের ঈমান গ্রহণ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের বিষয়ে বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কি বিষয়ে পরীক্ষা হবে। সূরাতুল বাকারা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ-থামারাত وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। দুনিয়াতে তোমাদেরকে যে আমি হায়াত দিয়েছি এই হায়াতের ভিতরে তোমাদেরকে আমি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, মাঝে মধ্যে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। হক কথা বলবা, বিভিন্নভাবে তোমার উপর বাধা আসবে, জেল জরিমানা, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের ভয় তোমাকে দেখানো হবে। সম্পদের ক্ষয়ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হবে, শুধু এতটুকুই নয় তোমার পদ পদবীর ক্ষয়ক্ষতি হবে। শারীরিকভাবে আমি আল্লাহ তোমার জানমাল দিয়ে পরীক্ষা করব, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করব। যত পরীক্ষায় আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, তুমি যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারো, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি এই সমস্ত সবরকারী অটল অবিচল যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা করুক না কেন, যদি পরীক্ষায় আমরা অটল অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে সমস্ত বিধান আপনার আমার উপর ফরজ করেছেন ওই সমস্ত বিধানগুলো যদি ঈমানের আমলে ঈমানের পরে ওই সমস্ত বিধানের উপর যদি পরিপূর্ণ চলতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, মিথ্যা না বলা, আরো যত ধরনের বিধান আছে সমস্ত বিধানগুলো যদি আমরা পরিপূর্ণরূপে মানতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রধান বক্তা চলে আসছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সামনে প্রায় 50 মিনিট পর্যন্ত যে আলোচনা করেছি সেটা হচ্ছে এই দুনিয়ার মূল বস্তু হচ্ছে ঈমান আর আমল। মূল বস্তু কি ভাই? ঈমান আর আমল। জুড়ে বলেন নাকি? ঈমান আর আমল। ঈমান যার ঠিক, আমল যার ঠিক, আল্লাহ পাক তার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক রাখবেন। কথা কোন ঠিক না বেঠিক?